অবজেক্টের ভয়েস চেঞ্জ। তো ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেটা দেখব। আচ্ছা, ফার্স্টে তো এটা বুঝতে হবে যে ডাবল অবজেক্ট বেসিক্যালি মানেটা কি। ডাবল অবজেক্ট মানে কোনো একটা সেন্টেন্সের ভেতরে দুটো অবজেক্ট আমরা পাবো। এই দুটো অবজেক্টের নাম একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট এই দুটো সেন্টেন্সের মধ্যে আমি কোথায় পাবো সেটা আগে বুঝতে হবে। যদি আমি একটা সেন্টেন্স ধরি, ফর এন এক্সাম্পল, মিস্টার দাস টিচেস আস ইংলিশ। এবার একটু বোঝা যাক ভালো করে যে এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মিস্টার দাস হচ্ছেন আমাদের টিচার, যিনি আমাদেরকে কি পড়ান, যিনি আমাদেরকে ইংরেজি পড়ান। তো এখানে আমি দেখতে পাচ্ছি মিস্টার দাস আমাদের সাবজেক্ট, টিচেস আমাদের ভার্ব, এরপরে অবজেক্ট থাকার কথা, কিন্তু এখানে আমি অবজেক্ট দেখতে পাচ্ছি না, দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি। এবার কোনো একটা সেন্টেন্সে অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে বা অবজেক্টকে চিনতে গেলে কিভাবে চিনতে হয়, সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বটাকে আমাদেরকে দুটো ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে হয়। একটা প্রশ্ন হলো হুম দিয়ে, একটা প্রশ্ন হলো হোয়াট দিয়ে। হুম মানে কাকে, হোয়াট মানে কি। তাহলে যদি আমরা এই টিচেসকে একবার প্রশ্ন করে দেখি হুম দিয়ে, মিস্টার দাস টিচেস হুম, মানে মিস্টার দাস কাকে পড়ান, তাহলে উত্তর আসবে আস, যেটা আমাদের হয়ে গেল অবজেক্ট নাম্বার 1। নেক্সট, মিস্টার দাস আমাদেরকে কি পড়ান, কি, তখন কি দিয়ে প্রশ্ন করছি, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে ইংলিশ। তাহলে এটা হয়ে গেল O2 বা অবজেক্ট 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো অবজেক্ট আছে। কেন দুটো অবজেক্ট আছে? কারণ হুম আর হোয়াট দুটো দিয়ে প্রশ্ন করলেই পাওয়া যাচ্ছে উত্তর। কিন্তু নর্মালি যদি আমি একটা সেন্টেন্স ধরি, যে ধরলাম একটা সেন্টেন্স যে যেখানে আই ইট রাইস লেখা আছে, তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি আই ইট হুম, আমি কাকে খাই, উত্তর নেই, তার মানে একটা কাটা নেই। কিন্তু তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অবজেক্ট এই সেন্টেন্সের জন্য। ঠিক সেভাবেই আমি এখানে মিস্টার দাস টিচেস আস ইংলিশ এই সেন্টেন্সটায় দুটো অবজেক্টের দেখা পেলাম। দুটো অবজেক্টের দেখা পেলে তাকে বলে ডাবল অবজেক্ট। এই অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন আসে ডাইরেক্ট অবজেক্ট কোনটা। তো এবার সেই প্রসঙ্গে আসি, ডাইরেক্ট অবজেক্ট কোনটা এবং ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। আমি জানি আমার দুটো অবজেক্ট আছে, তার মধ্যে আমাকে দুটো জিনিস খুঁজে বের করতে হবে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এখানে সেন্টেন্সের মধ্যে যে অবজেক্টটা ছাড়া সেন্টেন্স পুরোপুরি অসম্পূর্ণ থাকবে তাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টটা ছাড়া সেন্টেন্স পুরোপুরি অসম্পূর্ণ থাকবে তাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। যেমন যদি বলি মিস্টার দাস টিচেস আস, মিস্টার দাস টিচেস আস, তাহলে সেক্ষেত্রে এই আসটা দিয়ে আমাদের তাহলে কি হলো, আস বা ইংলিশ এই দুটোর মধ্যে একটা ডাইরেক্ট হবে, একটা ইনডাইরেক্ট হবে। তা আমি যদি বলি মিস্টার দাস টিচেস ইংলিশ, তাহলে সেক্ষেত্রে ইংলিশটা হয়ে যাচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এক সেকেন্ড, একটা ভুল বললাম, ইংলিশটা ইনডাইরেক্ট অবজেক্ট নয়, ইংলিশটা এখানে ডাইরেক্ট অবজেক্ট, সরি, ইংলিশটা এখানে ডাইরেক্ট অবজেক্ট, ভুল করে নিচে লিখে ফেললাম। ইংলিশটা এখানে ডাইরেক্ট অবজেক্ট কেন? কারণ মিস্টার দাস টিচেস ইংলিশ এটা বললে সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, তাই জন্য ওটা ডাইরেক্ট অবজেক্ট। যদি বলি মিস্টার দাস টিচেস আস, এখানে সেন্টেন্সটা শেষ হচ্ছে ঠিকই, কারণ এটা একটা অবজেক্ট, তারপর একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে মিস্টার দাস আমাদেরকে কি শেখান, তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে আস। এবার এই ডাইরেক্ট ইনডাইরেক্টের কনসেপ্টটা এখানে অ্যাকচুয়ালি লাগবে না। কেন? কারণ আমরা করছি ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জে দুটো অবজেক্ট থাকলেই আমার কাজটা হয়ে যাবে, তাহলে আমার ওই কনসেপ্টটা লাগবে না। তাহলে আমি দেখব এর আনসারটা, মানে প্রশ্ন যদি পরীক্ষায় এটা দেওয়া থাকে মিস্টার দাস টিচেস আস ইংলিশ, তাহলে এর দুটো আনসার হবে, একটা হবে আনসার 1, একটা হবে আনসার 2। আমাদেরকে যে কোনো একটা পরীক্ষায় লিখে আসতে হবে। তো আনসার 1 কি হবে, যখন আমরা অবজেক্ট
তখন হবে আজটাকে আগের দিকে আনলে হবে উই। আর আর কেন হলো, কারণ এখানে টিচেস আছে, তো সেখানেই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ হয়েছে আর, তাহলে উই আর, তারপরে হবে টট, তারপরে হবে ইংলিশ, তারপরে হবে বাই মিস্টার দাস। এটা একটা সেন্টেন্স হয়ে গেল। অ্যান্সার নাম্বার 2 কি হবে, যখন আমরা আজটাকে করব, তাহলে ইংলিশটাকে ধরে করব ইংলিশ, ইংলিশ ইজ, একইভাবে টট আস বাই মিস্টার দাস। কিভাবে হলো এটা, ইংলিশ অবজেক্ট নাম্বার 2 যেটা সবার শুরুতে এসছে, ইংলিশ অবজেক্ট নাম্বার 2 যেটা সবার শুরুতে এসছে, তাহলে এটাই হচ্ছে আমার ও টুটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ভার্বের থার্ড ফর্ম বসেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো কাজ করছে না, এখানে এমনিই বসে আছে, বাই মিস্টার দাস যে হচ্ছে আমাদের বেসিক্যালি সাবজেক্ট। আরেকভাবে যদি আমরা দেখি ওপরেরটাকে, তাহলে একইভাবে দেখবো এখানে অবজেক্ট নাম্বার 1 বসেছে, এখানে বি ভার্ব বসেছে, এখানে V3 বসেছে, এখানে অ্যাজ আ কমপ্লিমেন্ট পড়ে আছে, এটা কোনো কাজ নেই, এবং এখানে আমার সাবজেক্ট হিসেবে এটা বসছে। একই এই জায়গাটা অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। নেক্সট এক্সাম্পল যদি আমরা ডিসকাস করি, তো সেটা হচ্ছে এরকম একটা সেন্টেন্স আমি বলতে পারি যে গাহার offered me a seat। তাহলে এক্ষেত্রে আমি এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি দুটো অবজেক্ট, একটা মি, একটা আ সিট। কেন, কারণ যদি আমি প্রশ্ন করি হুম দিয়ে, তাহলে উত্তর আসছে মি, যদি আমি প্রশ্ন করি হোয়াট দিয়ে, তাহলে উত্তর আসছে আ সিট। তাহলে আমরা এর দুটো আনসার আবার করতে পারি, আনসার নাম্বার 1, আনসার নাম্বার 2। আমার দুটো উত্তর এখানে আমি দেখাচ্ছি ঠিকই, কিন্তু পরীক্ষায় আমাকে যে কোনো একটা উত্তর করে দিয়ে আসলেই আমার আনসার মানে পরীক্ষার নাম্বার আমি পেয়ে যাব। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা অবজেক্ট নাম্বার 1 কে ধরে করছি, ধরে নিলাম মি হচ্ছে আমাদের অবজেক্ট নাম্বার 1, মি হলো আমাদের অবজেক্ট নাম্বার 1, আর আ সিট হচ্ছে অবজেক্ট নাম্বার 2। তাহলে সেক্ষেত্রে আমার অবজেক্ট নাম্বার 1টা কিভাবে কাজ করবে, এটা এভাবে কাজ করবে কি I was offered a seat by গাহার। এটা একটা সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, এখানে ওয়াজ কেন হলো, কারণ এখানে পাস্ট টেন্সের বি ভার্ব আছে, পাস্ট টেন্সের বি ভার্ব আছে। অফার্ড কেন হলো, কারণ এখানে V3 এবং বাকিটা যেরকম আগের মতোই আছে। নেক্সট যেটা আমার অবজেক্ট নাম্বার 2 কে ধরে করব, সেখানে হবে আ সিট ওয়াজ অফার্ড মি বাই গাহার। একইভাবে আর সিটটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2, এখানে ওয়াজটা কি হলো, এটা পাস্টের বি ভার্ব, পাস্টের বি ভার্ব। এছাড়া এখানে আমার অফার্ড যেটা আমার V3 ইউজ হয়েছে, এখানে আমার মি যেটা আমার এখানে অ্যাজ আ কমপ্লিমেন্ট কাজ করছে, এখানে আমার বাই গাহার যেটা আমার অ্যাজ আ সাবজেক্ট এখানে কাজ করছে। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া অন দ্য ভয়েস চেঞ্জ, যেটা হচ্ছে বেসিক্যালি ডাবল অবজেক্ট। তো এবার আমি প্র্যাকটিস করার জন্য একটা ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ এখানে দিচ্ছি, যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা ভয়েস চেঞ্জ এখানে দিচ্ছি, যেটা হচ্ছে মাই ফ্রেন্ড সেন্ট মি আ গিফট। সো এটা বেসিক্যালি প্র্যাকটিস করে, এটা বাড়িতে প্র্যাকটিস করলে এটা অনেকটাই বেটার হবে, আইডিয়াটা অনেকটাই ক্লিয়ার হবে। সো আই হোপ এই অবধি জায়গাটাকে আমি ক্লিয়ার করতে পারলাম।